কয়টা কারণ বললাম? আরো জোরে বলেন। 10টা কারণে ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওযু যেমন ভেঙে যায় 7 কারণে, ঈমান ভাঙে কয় কারণে? জবান খুলে বলেন কয় কারণে? 1 নম্বরে কেউ যদি শিরিক করে তার ঈমান ভেঙে যায়। ওয়া উহিয়া ইলাইয়া আন্নাহু এটা সূরা জুমারের 65 নম্বরে। আমি খালি দলিলগুলো বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, বাড়ি যে খালি মিলিয়ে নেবেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত। এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই হুঁশিয়ারি দিয়েছেন নবীরা, তোমাদের সবার উপরে আমার ওহী এইটা যে যা করো শিরিক করবা না। কি করবা না? বলেন বলেন। কোন মানুষ যদি সত্যি শিরিক করে, হে নবী আপনিও যদি করেন, আমি আল্লাহ কিন্তু গ্যারান্টি দিলাম আপনার আমল রাখবো না, সব নষ্ট করে দেব, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। সাধারণ ভাবে বললে লা ইয়াহবাতান্না যেমন দিয়েছেন, ওয়ালা তাকুনান্না একেবারে শব্দ এক, ওখানেও লামে তাকিদ নুনে সাকিলা, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, তার মানে গ্যারান্টি 2টা। আল্লাহ তো এমনি নরমাল ভাবে বললে আমরা মেনে নিতাম না। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন যারা শিরিক করে ওদের ঈমান শেষ, আমল শেষ, ওরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি কালেমা পড়ে বসে আছেন। এই যে শিরিকের কথা বললাম, 120 প্রকার শিরিক আছে, একটাও যদি কারো ভেতরে থাকে ওর ঈমান আমল সব চলে গেছে, ও ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আরো জোরে বলেন। আপনি এগুলো মিলাবেন না যে আমার ঈমান আছে না ভেঙে গেছে। শিরিক করলে ঈমান কি হয়? ভেঙে যায়। বলেন বলেন, আরো জোরে বলেন। শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর কিছু লাগবে না, বসেন বসেন। কিছু লাগলে আমি চেয়ে নেব, বসেন এখানে বসেন। আপনাকে কিন্তু শেষে আমি জিজ্ঞাসা করবো, পুলিশ না, গ্রাম পুলিশ। দাঁড়া, 10টা কারণ যদি আপনি বলতে না পারেন। যেহেতু ঈমান ভাঙার কারণের কথা বলছিলাম, প্রথমেই শিরিক করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এ বিশ্বাস করার নাম কি? বলেন তো, এই দুনিয়া চালাতে পারে কে? নাকি আমিও পারি? তাহলে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, তাদের ঈমান ভেঙে গেছে। এটা সত্যি করে বলেন তো, বুঝেছেন কারা? না না না, আপনি আন্দাজে হাত তুলবেন না। আমি জানি আপনারা বুঝেছেন, কিন্তু না বোঝার ভান করি আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এরকম 918 জায়গায় পাবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। কত জায়গায়? এই সবগুলো আয়াতের সামারাইজ একই। আল্লাহ পাক বলেন সৃষ্টি আমার, বিধানও আমার চলবে। সুতরাং এই দেশে আমরা যারা নিজেদেরকে মনে করি আমার ঈমান আছে, কই আমি তো দেখি না। আপনার ঈমান যে কখন ভেঙে গেছে আপনি নিজেও টের পাননি। বায়ু বের হলে যেমন ওযু ভেঙে যায়, অনেকে মনে করে না অসুবিধা নেই। এই কথা বুঝেন? আপনি ওযু করে আসলেন, বায়ু বের হয়ে গেছে, এখন যদি মনে করেন না অতটুকু আর কি, অসুবিধা নেই, অতটুকু আর আমার ওযু ভাঙবে না। আপনি এখানে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, কায়েম করতে চান, আপনি বিশ্বাস করেন আপনার ঈমান ভেঙে গেছে। এই হিসাবে বলেন তো, এই দেশে 96% মুসলমান ঈমানদার, এটা কি এখন আর বলা যাচ্ছে? 51% তো মেলে না। কথা বলেন না কেন? প্রথম পয়েন্ট অনুযায়ী 51% মিলছে না। আমি একটা গল্প শুনেছিলাম যে এক রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির। বাড়িতে স্ত্রীকে বলছে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসি। বউ চিন্তা করে দেখি কেমন হয়েছে, স্বাদ চাকতে চাকতে ও মজা নিতে নিতে ছাতা সবই শেষ হয়ে গেছে।
ও যখন গোসল করে এসেছে চিন্তা করছে আমি কি দেব, এখন কি দেব মনে করে তো রান্নাও করেছে, অন্য বেগুন দিয়েছে, আলু দিয়েছে, মোলা দিয়েছে। লোকটা বলে আসল তরকারি কই? বলছে আপনি কিছু মনে করবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানি আনতে গেলাম কলের, দুষ্ট পেয়ে দিছি। মনে মনে একটু দুঃখ পেয়েছে যে কি করলাম, খাওয়া দাওয়া মোলা দিয়ে আলু দিয়ে করেছে, পাশে দেখে সেই বিড়াল চেপে ধরেছে, 4 হাত পা টাইট করে বেঁধেছে। ডাক দিয়ে বলে বউ দাড়ি পাল্লা নিয়ে আস। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বলে বউ এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? তুমি যে বলো 1 কেজি মাংস খেয়েছে, তাহলে তো এর ওজন হবে 2 কেজি। বিড়ালের 1 কেজি আর 1 কেজি মাংস খেলে কয় কেজি হবে? তাহলে এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এই দেশে আমরা 96% মুসলমানের সব জগা খেচুড়ি। কথা বলেন না কেন? বদরের ময়দানের মতো 313 জন যদি দেশে তৈরি হয়, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। চট্টগ্রামবাসী, আমাদের এই দেশে 18 কোটি মানুষের কিছু না থাক, অন্তত ঈমান আছে। ঈমানটা যদি ওই বদরের ময়দানের মতো সাহাবীদের মতো 313 জনের মতো হয়ে যেত, এই দেশে আমার মনে হয় 54 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। আমরা শুধু জগা খেচুড়িতে আছি, কখন সে ঈমান গেছে কখন ভেঙে গেছে আমি জানি না, অথচ বিশ্বাস করি আছি না অতটুকু বায়ু বের হলে আর কি হয়, অথচ ওসে ভেঙে গেছে ও টেরই পাইনি। কথা বলে না কেন? তাহলে শিরিক করলে কি ভেঙে যায়? শিরিকের এক কথায় জবাব কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। আরো জোরে বলেন। আমি মাত্র একটা উদাহরণ দিলাম, আমি একটা উদাহরণ মাত্র দিয়েছি যে আল্লাহ পাক বলেন জমিন আমি বানিয়েছি, আইন চলবে আল্লাহ। আর এখানে আল্লাহর আইনের বিপরীতে যারা অন্য কারো আইন কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, আপনার কিন্তু ঈমান ভেঙে গেছে। আর আমরা চাই এইরকম ঈমানদার যে যারা আল্লাহর তৈরি করায় পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে চালাবে, এরকম ঈমানদার চাই। কথা বলে না কেন? তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখবেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনে কারিমের বিধান এই দেশে কায়েম হোক। কি কথা বলেন না কেন? আপনি একটু চোখ কান খোলা রেখে দেখবেন, মাত্র 100 জনের 15 জন এই দেশে মানুষ চায় যে কোরআনের বিধান কায়েম হোক। কিন্তু এই 4.5 মাসের ব্যবধানে এই জানুয়ারি মাসে জরিপ আসে, আপনি দেখবেন জানুয়ারির জরিপগুলো ইন্টারন্যাশনাল যেগুলো জরিপ আছে, তারা এই দেশের উপরে একটা চিত্র তুলে ধরেছে যে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম হোক। 4.5 মাসের ব্যবধানে যদি এই পরিবর্তন এসে যায়, আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআন কায়েম হোক। কারণ তারা টের পাচ্ছে যে কোরআনের বিধান নেই, এই কারণে চাঁদাবাজি চাই। কোরআনের বিধান নেই, এই জন্যই মেয়ে লোককে বেপরদায় চলতে দেখা যায়। কোরআনের বিধান থাকলে মুসলিম মেয়েদের আপনি বোরকা ছাড়া দেখতে পাবেন না। কথা বলেন না কেন? সাদা কিসের সাদা? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি এদেশে আসে তার পরের দিন আমরা যে কাজ করব, সাদাবাজি বন্ধ করব। মানুষ এখন সব ধর্মের মানুষই টের পাচ্ছে, তাই তো এইটাই তো আসল কথা। তাহলে ইসলাম এইটাই দরকার, কারণ 54 বছর আমরা দেখেছি বিভিন্ন মানুষের শাসন, সাদাবাজি বন্ধ করতে পারেনি। আমি অনেক হিন্দুর সাথেও কথা বলে দেখেছি, তারা বলছে এবার দেখি না ইসলাম একটু আসুক না, দেখি সাদাবাজি আসলে বন্ধ হয় কিনা। আর আমি গ্যারান্টি দিলাম বন্ধ হবে। কে বন্ধ হবে না?
এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে। কিশোরগঞ্জের এক ফজু পাগলা আছে, ফজলুর রহমান ফজু পাগলা, এখন মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রলীগের সভাপতি ছিল আগে, নমিনেশন দেয়নি হাসিনা, এই জন্য পরিবর্তন হয়ে এসেছে অন্য এক দলে। এসে ওর মাথা খারাপ, এখন বলছে না এ দেশে ইসলামপন্থী যারা আছে ওরা 10%-এর বেশি ভোট পাবে না। আরে ভাই, 15.5 বছরে ভোট হয়েছে যে ভোট পাবে? আপনি ভোট দিয়ে দেখেন। হিন্দু পর্যন্ত এখন যা বলছে আপনি দেখছেন না। আগে পয়েন্ট গুলো শেষ কর। কুফরি মানে ঢেকে রাখা। এই যে এখানে যারা চাষ করে খান, কৃষক, এদের আরবিতে কিন্তু কাফের বলে। কি চাষ করে খায় এদের কি বলে? কেন? কারণ এরা এই যে বীজ মাটির নিচে ঢেকে রাখে না, এই দিয়েছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলেন তো তার ঈমান আছে না গেছে? চলে গেছে। এটা কি আপনি জোর করে দাবি করবেন? এই পয়েন্টগুলোর সাথে মিলা লাগবে। আমি বানিয়ে লিখেছি, সবগুলো তাফসীর থেকে তোলা। যারা আল্লাহর আইনকে, বিধানকে যাদের কাছে ভালো লাগে না, অন্য আইন যাদের কাছে ভালো লাগে, তার ঈমান ভেঙে গেছে। 6 নম্বরে, দিনের কোন বিধানকে যারা জায়গায় আছে রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আর আপনি বললেন না রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। আপনার ঈমান আমার মনে হয় এই পয়েন্ট অনুযায়ী নেই। 7 নম্বরে বেসর, এদের বিভিন্ন বাস স্ট্যান্ডে আর ট্রেন স্ট্যান্ডে দেখবেন স্টেশনে বসে বসে হাত দেখে সব বলে দেয়। এমন এমন জাদু করে, নবীকে পর্যন্ত ওই জামানায় জাদু করেছিল, এখন অনেকে জাদু করছেন। আপনার ঈমান কিন্তু হয়ে যাবে। 8 নম্বরে বেঁচে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখন চলছে না এটা? কথা বলেন না কেন? এদের তো সব এক হয়ে গিয়েছিলাম আমরা, হঠাৎ করে দাদা বাবুরা কি মাথায় দিয়ে গেল আর আপনি পাগল হয়ে গেলেন। এখন আপনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করেছেন। আপনার কথাবার্তারা শুনলে সব কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। আপনি নামতে নামতে এত নিচে নেমে পড়েছেন যে আলেমদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন। কথা বলছেন এখন? কথা বলেনি এদেশে একজন? ওর ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ওর ওই ভাঙা ঈমান দিয়েও জান্নাতেও যাবে না। ও যদি জান্নাতে যায় তাহলে 8 নম্বর পয়েন্ট কেটে বাদ দিয়ে দিন। যারা এ কথা বলতে পারে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আপনি কি এতদিন ছিলেন না তাদের সাথে? কোন কারণে এখন কথা বলছেন? আমরা জানি আপনার পেছনে কেউ নাড়াচাড়া দিচ্ছে। দাদারা এসে মনে হয় কিছু ঘোলাপালা দিয়েছে যে অসুবিধা নেই, তোরা আসবি, আমরা তোদের সাথে আছি, তোদের সাথে সম্পর্ক আবার আমাদের ওই কন্যার মতো হবে। আপনাদের সাথে কারো সম্পর্ক ভালো নেই, আমাদের সাথে ভালো হবে কি করে? আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের সাথে বর্ডার আছে, সম্পর্ক ভালো নেই। মায়ানমারের সাথে বর্ডার আছে, ভালো নেই। চীনের সাথে বর্ডার আছে, ভালো নেই। মালদ্বীপের সাথে বর্ডার আছে, ভালো নেই। নেপালের সাথে আছে, ভালো নেই। ভুটানের সাথে আছে, ভালো নেই। এদেশের সাথে ভালো ছিল, কন্যা ছিল, ভালো ছিল, কন্যা নেই, ভালো নেই। এখন আবার ওরা কয়েকদিন আগে এসে ঘোষণা দিয়েছে যে এই স্বাভাবিক অবস্থা আবার ফিরবে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তাদের সাথে। এই একটা হাওয়া লাগিয়েছে, ওরা মনে করছে কি হনরে, কি আগস্টের 5 তারিখ পেয়েছেন আপনি? দিন পাল্টিয়ে গেছে। এখন এদেশের জনগণ যা চাবে তাই হবে। কথা বলুন, কারো ইশারা এদেশে চলবে না ইনশাআল্লাহ। যদি আবার কাউকে জীবন দেওয়া লাগে, জীবন দেওয়ার মতো মানুষ কিন্তু এদেশে আছে। আপনি মনে করছেন নেই? 2732 জন মানুষ যদি জীবন দিতে পারে 24 সালে, এখনো এরকম 2732 জন রেডি হয়ে আছে। দাদাদের কোন মাতব্বরি এদেশে চলবে না ইনশাআল্লাহ। কারণ এত মিথ্যা কথা বলা দাদা আমাদের দরকার নেই। আপনি মাইক্রোসফটের রিপোর্ট দেখেন, তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে এই ইন্ডিয়া। এত তথ্য মিথ্যা দেয় পৃথিবীতে কোন রাষ্ট্র নেই। অথচ কি হয়েছে? এত মিথ্যা করা তো প্রতিবেশী না? প্রতিবেশীর সম্পর্কে এই আচরণ আপনাদের। নিজেরা ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন। কতগুলো মসজিদ ভাঙলে নেই ধোয়া ধোয়া তুলে। পৃথিবীর মানুষ দেখি মাটির নিচে কেউ গ্যাস পায়, তেল পায়, সোনা পায়, আর ওই কোলাঙ্গাররা শুধু মন্দির পায়।
মাটির নিচে ঘুরলেই নাকি মন্দির, তাও যেখানে সেখানে না, খালি মসজিদের নিচে। ওরা বাবরি মসজিদ ভেঙেছে ভুয়া ধোয়া তুলে যে এখানে মন্দির ছিল 1000 বছর আগে। কথা বলছে না কেন? গতকালকে একটা মসজিদ ভেঙেছে। যারা আল্লাহর ঘর ভেঙে চোরমার করে দিতে পারে, ওরা মুসলমানের বন্ধু হয় কি করে? ওরা সারা বিশ্বে 54 বছর মিথ্যা ছড়িয়েছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। ডাহা মিথ্যা কথা। আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশের সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু লোকেরা। আমির জামাত ঘোষণা দেয়নি এদেশের সংখ্যালঘু বলে কিছু নেই, মেজরিটি মাইনরিটির কিছু আছে। এদেশে যাই জন্ম নেবে সেই এদেশের বৈধ নাগরিক। কিসের সংখ্যালঘু দাবি করেন আপনি? আপনিও যা আমিও তা। এ দেশের উপর আমার যেমন আছে ধরো অধিকার, আপনারও আছে। এই মিথ্যা কথাটা ওরা বিশ্বের মোড়লদেরকে শুনিয়ে শুনিয়ে আমাদেরকে দাবিয়ে রেখেছিল। এখন মোড়লরাও বিশ্বাস করে না, কারণ তারাই রিপোর্ট দিয়েছে এই যে ভয়েস অফ আমেরিকা, তামাম দুনিয়া এরা বেশি মিথ্যা কথা বলে। এই জন্য আমার মনে হয় আমার সিদ্ধান্ত সরকারেরও এটা হওয়া দরকার যে দাদাদের সাথে কোনো সম্পর্ক আমাদের দরকার নেই। ব্যবসা বাণিজ্যের সম্পর্ক পাকিস্তানের সাথে শুরু করেন, চীনের সাথে শুরু করেন, তুরস্কের সাথে শুরু করেন, মালদ্বীপের সাথে শুরু করেন, ওই শয়তানদের কোনো দরকার নেই। বাংলাদেশে দরকার হয় 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন, করে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ইন্ডিয়াতে আর যাওয়াই লাগবে না, ওরা না খেয়ে মরবে। আমি ইন্ডিয়ার বহু জায়গায় ঘুরেছি। ওরা ভয় দেখায় আমাদেরকে যে না খাইয়ে এদেরকে মারবো। আরে বেটা, আমরা মুসলমান, 1 বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। খাবারের ভয় তোমাদের দেখানো দরকার। এখন এই যে ভয় পেয়েছে, এখন আলু পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, বলছে দাদা। কিসের দাদা? এতদিন মিথ্যা ছড়িয়ে যে হকার কিছু আছে সাংবাদিক নামে মলম, আমার মনে হয় এর মুসলমানই দেওয়া দরকার। এই ময়ূখ রঞ্জন ঘোষ, এই একটা টাটকা নির্ভেজাল একটা শয়তান। শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় এরকমই হইত। এত মিথ্যা কথা মানুষ বলে কি করি? সুতরাং এদের সাথে মিলিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন এই দেশ নিয়ে, এই দেশের মুসলমান এবং আলেমদের নিয়ে, আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। আমি জানি আলোচনা কালকেই সারা দেশে ছড়ালে অনেকের আবার চুলকানি নতুন করে শুরু হবে। চুলকানি হলে কি দেওয়া লাগে? কি দেওয়া লাগে? মলম দেওয়া হবে ইনশাআল্লাহ। 9 নম্বরটা বলছি, কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা। এটা কি 15.5 বছরে ছিল না ছিল না? ছিল। আমি নাম নিলাম না, কেউ তার বাবাকে, কেউ তার কাউকে ঊর্ধ্বে মনে করত। আপনার ঈমান আছে, আপনি কিভাবে বলেন? আপনার ঈমান তো কখনোই অসুর মতো বায়ু ছেড়ে শেষ হয়ে গেছে। 10 নাম্বারটা বলছি, ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নাম্বার আয়াতে আছে, ইসলামের দিকে আপনাকে ডাকা হয় অথচ আসতে তো চানি না, আর উলট পালট কথা বলেন। অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম যে মমিন 2 প্রকার, একটা কামেল মমিন আর একটা হচ্ছে ফাসেক মমিন। পরিপূর্ণ ইমানদার, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে চলে যাবে। গুনাহগার, এদের ঈমান থাকা লাগবে, কিন্তু এই 10টা পয়েন্টের একটা থাকলে তার ঈমান আছে না গেছে? বলেন বলেন, এর বাইরে থাকা লাগবে আপনাকে। আমি কি পয়েন্টগুলো আবার বলবো? আপনারা রেকর্ড করে নিয়েছেন, অবশ্যই বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ভেতরে আবার আছে কিনা। যদি থাকে মনে করবেন আপনি আর জাহান্নাম থেকে বের হবেন না, কারণ আপনার ঈমান ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাতেও যাওয়া। আরো জোরে বলেন। এবার সফল মুমিন যারা, তাদের পরিপূর্ণ গুণ আল্লাহ দিয়েছেন 7টা। এখানে যারা বসে আছি আমরা দেখি তো আমাদের ভেতরে কয়টা আছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
ওই মুমিন সফল হয়ে গেছে যার প্রথম গুণ যে নামাজের ভেতরে বিনয়ী, নামাজের ভেতরে ভয় করে আল্লাহকে। এখন নামাজের ভেতরে বিনয়ী এটা কি? এই যে খুশু খুজু বলা হয় না, নাম শোনেন খুশু খুজু? খুশু খুজু কি খাওয়া লাগে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন, খুশু খুজু কারে বলে এটার জন্য বলছি। হঠাৎ দেখলেন তার বাচ্চাটা পাশে খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা তিনি নামাজে তেলাওয়াত করছিলেন, এই জন্য ওইদিকে ভ্রুক্ষেপ করেননি। তার স্ত্রী আশপাশ থেকে লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। হযরতে তালহা নামাজ শেষ করার পরে ডাক দিলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? হযরতে তালহার স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল। আমি চিন্তা করলাম নামাজে আছেন, আপনাকে ডাকা যাবে না, আশপাশের মানুষজন ডাক দিয়ে আমরা বিপদ মুক্ত হয়ে গেছি। হযরতে তালহার স্ত্রী বললেন, স্বামী এতগুলো আওয়াজ চেঁচামেচি, এতগুলো কর্মকাণ্ড ঘটে গেল, আপনি একটা বারের জন্য ওদিকে নজর দেননি? হযরতে তালহা বলে, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি নামাজে দাঁড়িয়ে যখনই তেলাওয়াত করি আমার আল্লাহ মনে হচ্ছে প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেন কানে শুনতে পাচ্ছি আমার মালিক আমাকে শোনাচ্ছেন, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কি নামাজে তারা দাঁড়িয়েছিলেন খুশু খুজু নিয়ে। আমার এদের তো এরকম নামাজি হয় নাকি? কত মানুষ আমরা নামাজে দাঁড়িয়ে খুশু খুজু তো দূরের কথা, একটা মশা কামড় দিলে আগে মশা মেরে তারপরে আল্লাহু আকবার বলে। নামাজের সেজদার ভেতরে যে কি মজা আছে, এটা নিরিবিলি না হলে আপনাকে বোঝানো যাবে না। আপনি নিজে বোঝ পাবেনও না। যখন লম্বা করে সেজদা দেবেন রাতের বেলা, দেখবেন একটা আলাদা প্রশান্তি আপনি পাবেন। আমি নিজে হালকা পাতলা পেয়েছি, এই জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। জেলখানায় তো 3টা বছর জালেমরা আমার এই কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল। যেহেতু দুনিয়ার কোনো খোঁজ খবর আমি পাইনি, 24 ঘন্টা শুধু কোরআন শরীফ ছাড়া আর কোনো কিছু পড়ারও জায়গা নেই। কি পড়বেন? ওই বঙ্গবন্ধুর জীবনী দিয়ে যায়, ও ছাতা পড়ে করবো কি? বঙ্গবন্ধুর ছোটবেলায় কি করেছে, যৌবন বয়সে কি করেছে, কয় কাজে হুকু খেয়েছে, চীন সফর করেছে, কিভাবে রাষ্ট্র গঠন করেছে, শুধু এই সব। ও ছাতা পড়ে সময় নষ্ট করবে কে? বই যদি চাই ভাই একটা বই এনে দেন, বঙ্গবন্ধুর চীন সফর, এ ছাতা পড়ে করবো কেন? একটা তাফসির এনে দিতে পারেন না? বলে না আমাদের আদেশই এইটা যে ফাঁসির কন্ডেম সেলে যারা থাকবে তাদেরকে আল্লাহর ওলির এই জীবনী পড়াবা, ওইটা নিয়ে এসে দিত। আমি এবার বলেছিলাম এক কারারক্ষীরে, ভাই এগুলো না দিয়ে আপনি এই বইটা নিয়ে এসে দিতে পারেন না যে আমার ফাঁসি চাই? এই কথা বলেন মানে? ওই বইটা নিয়ে এসে দিন, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে এসে দেন। আমি মেজর ডালিম বলছি, এই বইটা নিয়ে এসে দেন। আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে এসে দেয়। মানুষের জীবন পড়ে কোনো মানুষের জীবন পরিচ্ছন্ন হবে না। যদি হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহটা হবে। তার জীবনে একটা মিথ্যা কথা নেই। আর আপনি যার অনুসরণ করতে বলেন ওর জীবন পুরাটাই তো মিথ্যা। রাহিকুল মাখতুম চেয়েছিলাম একদিন, যে রাহিকুল মাখতুমটা নিয়ে এসে দেন, ওইটা পড়লে আমার জ্ঞান বাড়বে। ঢোকাতে দেয় না শয়তানরা ওখানে। কোন উল্লেখযোগ্য তাফসির একটা ঢোকাতে দেয় না। নবীজির কোন উল্লেখযোগ্য জীবনী, প্রায় 13টা জীবনী আছে ওনার, একটাও নিয়ে আসতে দেয় না। খালি ওই আল্লাহর ওলিদের কি কি করেছে ওদের এইসব। ওই চেতনাকে কাজে লাগিয়ে লাগিয়েই তো দেশটার 12টা বাজিয়েছে। আবার অনেকে এখন দেখছি ওই পুরাতন চেতনার এই ঢোল, ভাঙ্গা ঢোল আবার বাজাচ্ছে। সাবধান, এই ফ্যাসিস্টের কোন বানানো শব্দ বাংলাদেশে উচ্চারণ করবেন না। সব রাজাকার, আল বদর, এসব সব বাদ। এখন নতুন করে বাংলাদেশ গড়ার সময় এসেছে। কথা বলেন না কেন? আর আমার মনে হয় যারা মুরব্বী হয়ে গেছে, যারা সকালে কি বলে বিকালে কি বলে ঠিক টের পায় না, ওদের রাজনীতি থেকে বিদায় নেওয়া দরকার। রাজনীতি ওরা করে হয়তো ব্যবসার জন্য।
ওদের আর কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, রাজনীতি ওদের ব্যবসা। এই জন্য আশা করবো যারা এরকম ভুল ভাল বকেন চাচা এরশাদের মতো সকালে এক কথা বিকালে আর এক কথা, এই কথা বলছে না কেন? এরকম কথা অনেকে বলছে না। আপনাদের আর রাজনীতি করার দরকার নেই, আপনারা এই মাঠ থেকে চলে যান। নতুন যারা এখন এই দেশ স্বাধীন করেছে তাদের হাতে তুলে দিন। এই দেশ যখন স্বাধীন করতে পেরেছে দেশ চালাতেও পারবে। অনেকে এদের দামও দিতে চায় না। এরা কি করেছে, আপনি কি করেছেন? হ্যাঁ, এই 15.5 বছর তো আপনি কি করেছেন? এই জন্য যারা করেছে তাদের মূল্যায়ন করা দরকার। এখন জুলাইয়ের শ্বেতপত্র এই যে ঘোষণা হওয়ার সময় অনেকে বাধা দিচ্ছে। আপনি কি মানুষ? খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে করে 15.5 বছর জালেমদেরকে টিকিয়ে রাখলেন। আরে ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে দেশটা নিয়ে এসে দিল, এখন বলছে ও কি করেছে। এই শয়তানগুলোকে মুখে আমার মনে হয় কি দিয়ে মারা দরকার আল্লাহ জানে। মানুষের একটা হালকা কৃতজ্ঞতা বোধ থাকে। এরা কি, এরা কুকুরের চাইতেও খারাপ। কুকুরকে একটা হাড় দিলে তাও তো সে পাহারা দেয়। আর এর দেশটা নিয়ে এসে দিল স্বৈরাচারের এ কবল থেকে। এ শুকরিয়া আদায় করা দূরের কথা, এদের পেছনে লেগেছে। এখন বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। কোন ট্যাগ আর এই দেশে চলবে না ইনশাআল্লাহ। কোন চেতনার নাম নিয়ে আর সামনে আপনি আসতে পারবেন না, কারণ এই দেশের মানুষের কালো চশমা আর নেই। কথা বলেন না কেন? কালো চশমা আছে আমাদের এই দেশে। আমার যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি, মানুষের যে আগ্রহ, এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার নারায়ে তাকবীর। ওই জয় বাংলা বাংলা সব বাদ দেন। এই দেশে 96% মুসলমান, এখন তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, নামাজের ভেতরে খুশু খুশু সাহাবায়ে কেরাম যেহেতু দেখিয়েছেন, আমরা গভীর রজনীতে যখন দেখেছি রাত 2:30-3টার সময় উঠে লম্বা একটা সেজদা দিলে এমনিতে যেহেতু গোনা মোনা হয় না ওই জায়গায়, কারণ 24 ঘন্টা আপনি যাবেন কোথায়? আর মেয়ে লোকও নেই যে গোনা করবেন। মহিলা যদি না থাকে অনেক গোনা থেকে বেঁচে থাকা যায়। কি কথা বলে না কেন? এরপরে 2 নাম্বার, মোবাইল নেই, আরো গোনা থেকে বেঁচে থাকা যাচ্ছে। এই সর্বোপরি 3টা বছরে যেহেতু অনেক অপরাধ থেকে, গোনা থেকে আমরা অনেকেই নিজেকে মুক্ত করে দেখতে পেরেছিলাম। এই জন্য মানুষ যখন নিজেকে পবিত্র রাখতে পারে তখন ইবাদতের একটা স্বাদ আলাদা আসে। আমি ওই সময় পেয়েছিলাম, এখন আর পাচ্ছি না, কারণ বাইরে এসে কত হাওয়া গায়ে লাগছে। ওই সময় রাতের বেলা উঠলে 2.5 পারা 3 পারা 2 রাকাত নামাজে যখন পড়তাম, সেজদায় চলে যান 40 মিনিট 45 মিনিট কাটিয়ে, যেহেতু মনের ভেতরে একটা আলাদা দুঃখ, এমনি কান্না চলে আসতো। বলেন তো 40-45 মিনিট একটা সেজদায় পড়ে যদি হাওমা করে কান্নাকাটি করা যায়, এমনিতে আলাদা ভাবে আল্লাহ আপনাকে শান্তি দেবে। নামাজের মজা আমরা অনেকে পাইনি, এজন্য নামাজে অভ্যস্ত না। আজকে থেকে নামাজের মজা পাওয়ার জন্য লম্বা লম্বা সেজদা দেবেন। ফরজ নামাজে না, এমনি নফল সুন্নত যখন একা একা পড়েন সেজদাগুলো একটু লম্বা করে দেবেন, দেখবেন আপনাকে মহান আল্লাহ একটা আলাদা অনির্বচন সুখ দিয়ে দেবে। ওটা কিনতে পাওয়া যাবে না, আলাদা পাওয়া যাবে ওটা। এজন্য আমরা যদি সফল মুমিন হতে চাই, কামেল মুমিন হতে চাই, আমাদের নামাজ এখন থেকে নামাজের ভেতরে খুশু খুশু লাগবে। 2 নাম্বারে, নামাজে আপনি যা পড়েন ওইটা আপনাকে বোঝা লাগবে। 3 নাম্বারে, নামাজের ভেতরে যেটা পড়েছেন ওইটা বাস্তব জীবনে যখনই সামনে আসবে ওইটা আপনি আমল করবেন। আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
আল্লাহ পাক বলেন ওই মানুষটা কিয়ামত বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়। হঠাৎ এক এতিম এসে বলছে আমারে খাবার দেন, আপনি আয়াত পড়ছেন ওইটা। এখন যদি বলেন এই বেটা আমার কোরআন শরীফ পড়ায় ডিস্টার্ব করলি, দূর হয়ে যা, আপনার কোরআন পড়া হয়েছে? আপনি পড়ছিলেন কি যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন যদি আসে খাবার দাও, খাবার না থাকলে উদ্বুদ্ধ করো অন্যকে। আর আপনি উদ্বুদ্ধ করা দূরের কথা, কোরআন শরীফ পড়া ডিস্টার্ব হয়, এই ধোয়া তুলে আপনি তাকে তাড়িয়ে দিলেন না। এই জন্য নামাজের ভেতরে খুশু তৈরি হওয়ার পর যখন বুঝবেন, আর ওইটা যখন নামাজের ভেতর থেকে বাইরে আসার পরে মিলিয়ে মিলিয়ে আমল করবেন, আপনি তখন কামিল মুমিন হওয়ার পথে হাঁটবেন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিবুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। এখানে লাগবন শব্দের ভেতরে আমরা অনেক ব্যাখ্যা পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে। অনর্থক কোন কথা আছে, কথার কোনো কাজ নেই, মানে নেই, অর্থ নেই, এরকম কথা এবং কাজ থেকে, যেটা দুনিয়া আখিরাতে কোনো উপকার হয় না, এরকম কোন কাজ থেকে নিজেকে বিরত রাখবে কামেল মুমিন। আজ বাংলাদেশে আল্লাহর আইনের বাইরে যত আইন, এটা যদি প্রতিষ্ঠাও হয়ে যায়, এটা কি আসলে অনর্থক কাজের ভেতরে পড়ে না? ওটা মানুষের অধিকার আরো নষ্ট হবে। ওই যে ঘোষকটা বলছিল না, আমার হাকামা বিহি আদালা, যারা কোরআনে কারিম দিয়ে বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। সুতরাং কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, কাজ করছেন, সবগুলো লাগবনের ভেতরে পড়বে। আপনি কামেল মুমিন হতে পারবেন না। কামেল হওয়ার জন্য অনর্থকে কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। এই যে যারা সেলফি তোলেন, ছবি তোলেন, যে ছবির কোনো কাজ নেই, দুনিয়া আখিরাতে কোনো উপকার নেই, এইটাও লাগবের ভেতরে পড়বে। এই জন্য অনর্থক কিছু করা ঠিক না। আজকে থেকে যদি এরকম কোনো কাজে না আসে, এরকম ছবিও তুলবেন না। এক কথা বুঝতেছেন? মানে আন্দাজে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তোলেন কেন? আপনার ওর ভেতরে কোনো উপকার আছে দুনিয়া আখিরাতের? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় কর্মতৎপর। এখানে যাকাত শব্দের ব্যাখ্যা দুইটা। যাকাত মানে পবিত্রতা, যাকাত মানে বৃদ্ধি করা। আপনি যাকাত দিলে আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে, যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে। পৃথিবীর এমন কোন জিনিস নেই যার যাকাত নেই। সময়েরও যাকাত আছে, শরীরের যাকাত আছে। প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখা, মাসে 3টা রোজা রাখা, বছরে 1 মাস রোজা রাখা, এটা শরীরের কি? আরো জোরে বলেন। এগুলোর খবর নেই বলে আমার গ্যাস। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস ভালো হয়। সুতরাং যাকাত এটা আমাদের সম্পদ থেকে শুরু করে শরীর পর্যন্ত যত কিছু আছে সবগুলোর যাকাত আদায়ে কর্মতৎপর হওয়া। যদিও এই আয়াতটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, কারণ যাকাত আদায় এটা মানুষের ওয়াজে নসিহত পাস করা লাগে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আজ আমাদের বহু মানুষ উপরে ফিটফাট দেখতে মনে হয়, ভেতরে কিন্তু লজ্জা স্থান সদরঘাট হয়ে গেছে। এগুলো কন্ট্রোল করার মতো কায়দা আমাদের নেই। ভারতের পিন আপ করা পত্রিকাগুলো আকাশ সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস আমাদের শরীরকে পবিত্র থেকে অপবিত্র বানিয়ে দিচ্ছে। আমরা এই দেশ থেকে এই কন্টেন্ট গুলো যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই নাহিদ ইসলাম সহ, উপদেষ্টা নাহিদ ইসলাম সহ যারা দায়িত্বে আছেন, আমরা আহ্বান জানাবো মুসলমানের দেশে অন্তত প্রকাশ্য জেনা ব্যভিচার যেগুলো আরম্ভ হয়, এই উলঙ্গপনা, এগুলো, এই কন্টেন্ট গুলো সব দূর করে দিন। আমেরিকা এই কারণেই পড়তেছে, ওদের জেনা ব্যভিচার এত বেশি হয়েছিল, এখন আগুন লেভানোর জন্য 70,000 পানির মেশিন কাজ করছে, কাজ হচ্ছে না, পানি দেয়। কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পানা যাবে, প্রদেশে ছড়িয়ে পড়ছে। আমেরিকা বাংলাদেশের মতো 59টা জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। একটা প্রদেশ পুরা শেষ, এখন অন্য প্রদেশে আগুন ছড়াচ্ছে।
আমি যতটুকু কারণ পেয়েছি কোরআন হাদিস পড়ে আমেরিকার সাথে, তার 1 নাম্বার কারণ তারা জুলুমের সমর্থনকারী, জুলুমকারী। গাজায় জুলুম হচ্ছিল, হত্যা হচ্ছিল, তারা সাহায্য করেছে। 2 নাম্বারে তারা জেনা ব্যভিচার ওপেন করে দিয়েছে। আমাদের দেশটাকে বাঁচাতে হবে আমাদের চরিত্রের অবক্ষয়, আমাদের চরিত্র এবং আমাদের যৌনাঙ্গ হেফাজত করার জন্য অন্তত ভারত সহ আন্তর্জাতিক যত কন্টেন্ট আছে সবগুলো এই ইউটিউব থেকে আকাশ সংস্কৃতির নামে যা আছে সব দূর করা লাগবে। নাই তো এদেশেও যদি দাবানল একবার শুরু হয়ে যায়, এদেশ পোড়াতে আল্লাহর কয়েক মিনিট লাগবে মাত্র। এরপরে পেয়েছি ইল্লা আলা যাওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে সেই মানুষগুলো তিরস্কৃত হবে না, নিন্দনীয় হবে না, যারা নিজেদের স্ত্রীকে ব্যবহার করে আর মালিকানাধীন দাসীকে বাদ দিয়ে অন্য কাউকে কামনা করে না। যেহেতু দাসীর প্রথা এখন আমাদের দেশে নেই, আর ওটা যদি সময় আসে তখন আবার হবে। এখন শুধু স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করা হারাম। এক কথা বলেন না কেন? আমরা যদি সফল মুমিন হতে চাই, নিজের বউ বাদ দিয়ে অন্য কারোর সাথে লাইন করা। আরো আসতে বলেন। এই যে পরকীয়া প্রেমে যারা আছেন, এখনই তওবা করে বাড়ি যাবেন। যে না, নিজের স্ত্রী ছাড়া, নিজের স্বামী ছাড়া, জায়েজ এই 2টা জায়গা ছাড়া অন্য কোনো কামনা করাই জায়েজ নেই। নিজের বউ বাদ দিয়ে অন্য কারো সাথে যারা লাইন করে তারা সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘন যারা করে তাদের অপছন্দ করেন কে? আরো জোরে বলেন। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং তাদের ওয়াদা তারা রক্ষা করে চলে। আজ কত আমানতের খেয়ানত হয়ে গেল এই দেশটা থেকে। সরকারি মালগুলো সব মনে করতো নিজের গনিমত। চালু করে প্রকল্প না, এটা ডাকাতি করেছে। এ পদ্মা সেতু তৈরি করতে 32,000 কোটি টাকা খরচ। এখন প্রমাণ হচ্ছে এত টাকা হলে 4টা ব্রিজ এরকম বানানো যায়। একজন দরবেশ কত টাকা চুরি করেছে দেখেছেন? 36,000 কোটি। বাইরের দেশে যে দেখবেন কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া বানিয়ে বসে আছে। আরে শয়তানরা, এই টাকাগুলো বাইরে পাচার না করে এই দেশে যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত, জীবনও এই দেশ থেকে জনগণ তোদের তাড়িয়ে দিত না। এখন এই দেশে প্রায় 36 লাখ যুবক বেকার। 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে, অথচ টাকাগুলো সব পাঠিয়েছে বাইরের দেশে। কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া, কেউ সুইস ব্যাংকে রেখে দিলেন। কি করছেন টাকা নিয়ে? নিজেও ভোগ করতে পারছেন না, কারণ সাহেব পাড়ায় যে থাকবেন যখন পিটিয়ে মেরে ফেলবে। হোটেলে থাকে শয়তানরা। আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে হোটেলে উঠে দেখি 2 শয়তান নিচে বসে আছে। কি গো এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? বলে না, ওখানে যে মায়ের খাবো। তার মানে নিজের বানানো বাড়িতেও থাকতে পারলেন না। এই জন্য আগামীতে যারা আসবেন তারা যেন আমরা এরকম কিছু করেন না, তাতে আপনার বাড়িও কিন্তু জালেমদের মতো শ্মশান হয়ে যাবে। আর ওয়াদা আহাদিহিম রাউন, সংরক্ষণ করবে তাদের ওয়াদা। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসছে। অনেক ওয়াদা অনেকে দেবে। যারা ওয়াদা রক্ষা করতে পারে, এই 5.5 মাসে অনেকে প্রমাণ দিয়ে ফেলেছে যে ওয়াদা করলে কারা রক্ষা করতে পারে। আপনি সেই ওয়াদা রক্ষাকারী মানুষদেরকে আপনার আমানত দেবেন। হ্যাঁ, কথা বলে না কেন? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সমূহের সংরক্ষণ করে, হেফাজত করে। তার মানে 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন ছেড়ে দেবেন না। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, চিরকাল সেখানে থাকবে। আল্লাহ আমি সহ যারা এসেছি আমাদেরকে অনুসরণ করার এই 7টা গুণ তৌফিক দাও, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে আমি আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য হাদিস শরীফ থেকে 6 জনের নাম শোনাচ্ছি। আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হযরতে হাজেরার মতো, আল্লাহর উপরে ভরসা। 2 নম্বরে আপনার ইবাদত বন্দেগী হওয়া লাগবে হযরতে মরিয়মের মতো।
আপনার দৃঢ় ঈমান তৈরি করা লাগবে হযরতে আসিয়ার মতো। আপনার স্বামী ভক্তির নিদর্শন হবে খাদিজাতুল কুবরার মতো। ঈমান এবং এলেম আপনার অর্জন করার যোগ্যতা থাকা লাগবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনার পর্দা হবে হযরতে ফাতেমাতুজ জোহরার মতো। এই 6 জনকে আপনি সামনে আদর্শ মেনে চলবেন, আমি আশা করব এগুলোর জীবনী পাওয়া যায়। আমি লিখেছি 6টা মানুষের জীবনী দিয়ে, দেখি ওই বইটা দেখি। এই যে আদর্শ নারী, এখানে 6 জন মানুষের জীবনী এবং আমল দেওয়া আছে। আপনার স্বামীকে দিয়ে, ছেলেকে দিয়ে স্টেজে আছে অথবা গাড়িতে আছে, এটা নিয়ে যান, পুরাটা পড়বেন। আপনার আদর্শ এখন ঐশ্বরিয়া না, আপনার আদর্শ পরিমণি না, আপনার আদর্শ এই 6 জন হবে। আর শিক্ষিত মানুষ যারা, এই যে জান্নাত এবং জাহান্নাম, কি কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন, কোন কাজ করলে কোন জান্নাত পাবেন, এইটাই আছে। আর এটা আরো হায়ার এডুকেটেড যারা, আরো শিক্ষিত বেশি, সৃষ্টি জগৎ নিয়ে লিখেছি। সৃষ্টি জগতের সূচনা, এটা সবার জন্য না। এটা যদি পান ওই গাড়িতে এখানে স্টেজে নিয়ে যান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। কমিটির পক্ষ থেকে 2-1টা ঘোষণা আছে। আমার কাছে একজন আজকে প্রশ্ন দিয়েছেন, এখানে দেখলাম প্রশ্নটা কই।